وعلى آل إبراهيم إنك حميد مجيد तख्लीक़तहा आमद से तेरी रब की निगाह में तख्लीक़तहा आमद से तेरी रब की निगाह में लौला कलमा कौल खुदा तेरी सना में लौला कलमा कौल खुदा तेरी सना में उल्फत में तेरे वैसन दंदाम को तोड़ा उल्फत में तेरे वैसन दंदाम को तोड़ा अबू बकर उमर ने तेरी सोहबत को न छोड़ा अबू बकर उमर ने तेरी सोहबत को न छोड़ा। আলহামদুলিল্লাহ আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ফজল করম করে আল্লাহ পাকের পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসে কিছু কোরআন হাদিসের আলোচনা আমাকে করবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসেবে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি সরদারে দু আলম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনা কা তাজদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় খুব সংক্ষিপ্ত, ইমাম সাহেব হুজুর বলবেন কতক্ষণ আছে সময়? দেখতে জামাত হবে তো 15তে আমি তো বিশেষ করে শেষ করে দেব। বিশেষ আচ্ছা কোন মিনিট আছে শেষ করে বলি। আসলে মূলত বেশি কথা বলবার জন্য নয়, আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, খতিব সাহেব হুজুর আছেন, অনেক যোগ্য আলেম। আমরা আসছি অনেক দূর থেকে, চট্টগ্রাম থেকে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। মূলত আপনাদের কি নাম নোয়াখালী একটা জায়গা আছে এখানে আসছিলাম, মূলত টেকনাফ জামিয়া ছিলাম, পরে আবার গতকালকে আপনার ইসলামাবাদ জামিয়া তৌহিদিয়াতে বয়ান করছি। কয়েকটা ওয়াজের দাওয়াত এসেছিলাম, তো আরিফ ভাই আমাকে বলছেন আর ইমাম সাহেব হুজুর থেকে বলতে আসছে আর কি, আমরা তো ছোট মানুষ। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস তেলাওয়াত না করে সরাসরি আলোচনা দিকে যাচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি সর্বোত্তম আদর্শ। এই উত্তম আদর্শগুলো কি কি, কত প্রকার, এবং আমরা এখন 2024 একদম শেষের দিকে। ভালো করে লক্ষ্য করবেন, এই আজকে বোধহয় 27 তারিখ, সামনে 28 তারিখ, দু একদিনের মধ্যে বছর শেষ। আহা, আমাদের একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা বছর শুরু হবে 2025 সাল। অনেকেই এটাকে খ্রিস্টান এবং ইহুদিদের একটা উদযাপন শুরু করে, এটাকে 31st নাইট উদযাপন করে। ইসলাম এবং কোরআন ও হাদিসের আলোকে 31st নাইট কতটুকু সম্মতিক্রম, কতটুকু জায়েজ, এবং এই যে আমাদের বছর শেষ হচ্ছে, পুনরায় আরেকটা বছর শুরু হচ্ছে, এখন আমাদের কি করণীয়, এই দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। তার মধ্যে আমার পঠিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের জন্য
আমার নবী মুহাম্মদ আরবির মধ্যে রেখেছি সর্বোত্তম আদর্শ। আমার নবীর ভিতরে আমার আল্লাহ পাক আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছেন। কাজেই আমার নবী যখন যা করেছেন তাগুলো আমাদের জন্য সুন্নাত, যেগুলো বলেছেন সেগুলো সুন্নাত। কওলুন নবী, ফিআলুন নবী, হুকুম নবী, হুসনুন নবী সুন্নাত। নবীজি যেগুলো বলেছেন সেগুলো সুন্নাত, যেগুলো বলেন নাই কিন্তু করে করে দেখাইছেন এগুলো সুন্নাত। আবার আমার নবী বলেন নাই করেন নাই কিন্তু সাহাবায়ে কেরামরা করেছেন, নবী দেখে বাহবা দিয়েছেন, পছন্দ করেছেন, সেটাও সুন্নাত। আবার আমার নবীজি কিছু জিনিসকে মহব্বত করতেন, সেটাকে মহব্বত করা উম্মতের জন্য সুন্নাত। কারণটা কি বাবা? আমার নবী কেমন নবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হযরত আবু বকর নাম শুনছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আবু বকর, তুমি সবচেয়ে বেশি পছন্দ জিনিস কি করো? তখন আবু বকর বলেন, আমার কাছে দুনিয়ার সব জিনিস, স্ত্রী, মা, বাবা, ছেলে, সন্তান, আমার বন্ধু বান্ধব, মাল দৌলত, সম্পদ, সবচেয়ে আমি আবু বকরের কাছে পছন্দনীয় আমল হইল তিনটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? এক নম্বরে আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, ও নবী আপনার চেহারার দিকে তাকানোটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। উলফাত মে তেরে ওয়াইসনে দন্দান কুতুড়া, वो बकर उमर ने तेरी सोहबत को न छोड़ा। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া নবী আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার এমন সৌন্দর্য চেহারার দিকে তাকাইয়া যা আমি আবু বকরের জন্য সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিস। কারণ আল্লাহ পাক আমার নবীকে কতটুকু সৌন্দর্য বানিয়েছেন। বলা হয় আমার নবী যখন এতটুকু একজন মানুষের সাথে হাঁটে, আমার নবী তার চেয়ে একটু লম্বা দেখা যায়। আবার যখন তাকাইয়া দেখে মুমিন, আমার নবী একজন 50 হাত লম্বা মানুষের সাথে হাঁটাচলা করতেছে, তখন দেখা যায় আমার নবী তার চেয়ে লম্বা। একটা নবীজির মুআজিজা, 1000 মানুষ একসাথে উপনিষ্ঠ আছে, সমবেত আছে, তোর মধ্য থেকে আমার নবীজির চেহারাটা লক্ষ লক্ষ মাইল থেকে দেখা যায়। ওই যে পূর্ণিমার চাঁদ যেমন ঝিলমিল ঝিলমিল আকাশের মধ্যে করে, ঠিক তেমনি আমার নবীর চেহারাটাও নূরে রহমত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। আই খাতমে রাসূল ফখরে উম্মাম সরওয়ারে আলম, আই খালক কাউনাইন কা মাহবুব মুকররম, ज़त आँखों की आई तू जहाँ बन गया रोशन, ज़त आँखों की आई तू जहाँ बन गया रोशन, वही रात ज़मीं हो गई एक आनों में गुलबन, वही रात ज़मीं हो गई एक आनों में गुलबन, फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम, फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम, आई खालिक कौनैन का महबूब मुकर्रम। सुबहानाल्लाह। বলতেছে এই জামানার মধ্যে আমরা গোলাপ ফুল দেখি না? দেখি, কিন্তু নবীজির জামানার মধ্যে যেগুলা গোলাপ ছিল, এই গোলাপের সুগন্ধি, এই কোন গোলাপের সুগন্ধি হাজার ডিফারেন্স। আমার নবীজির হাতে লাগা যেগুলা ফল গাছ ছিল, এগুলার গালের স্বাদ মজা এবং এই জামানার ফলের মজা আলাদা। কারণ আমার নবী যখন একটা লোহাকে ধরছে, লোহা সোনা হয়ে গেছে। আমার নবীর সুহবত যারা পেয়েছে তারা খাঁটি মুমিন হয়েছে। এই জন্যই তো যখন উহুদের ময়দানের মধ্যে খবর আসলো, একজন সাহাবী খবর আসলো আমার নবী জিহাদের ময়দানের মধ্যে গেছে, যুদ্ধের মধ্যে আমার নবী শহীদ হয়ে গেছে। তখন এই কথা শোনার পর হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চক্ষুর মধ্যে ছুরি মারিয়া নিজের চক্ষুকে নষ্ট করিয়া দিলেন, আর কান্না করিয়া বললেন, মালিক আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে চোখ দিয়েছো, আমি আমার ছেলে সন্তানকে দেখবো, এর জন্য মালিক আমি আমার চোখ রাখি নাই।
আয় আল্লাহ, তুমি আমাকে জবান দিয়েছো, আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো, জবান রাখি নাই। আয় আল্লাহ, আমি এই চোখ দুইটা তো স্পেশাল ভাবে আমার চোখ দুইটাকে আমি ভাড়া করে রেখেছি আমি নবীজিকে দেখার জন্য। যদি আমার নবীজি এই দুনিয়ার মধ্যে না থাকে, তাহলে এই চক্ষু রেখে আর লাভ নাই। সাহাবায়ে কেরামরা ছিলেন নবীজির এতটুকু আশিক, নবীজির চেহারা দেখার জন্য এতই পাগল। এই জন্যই তো হযরত আবু বকর বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহিকা, ও নবী, আপনার চেহারার দিকে তাকানোটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। দ্বিতীয় নম্বরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দয়ার নবী, দ্বিতীয় নম্বরের মধ্যে আমার জন্য সবচেয়ে প্রিয় জিনিস, মুহাব্বতের জিনিস কোনটা জানেন রে বান্দা? জানো জানো জানো। হযরত আবু বকর বলেন, আনতাকুনা বিনতি আলা বাইতিক, আনতাকুনা বিনতি আলা বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আমার জন্য দ্বিতীয় নম্বরের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হইল, সবচেয়ে পছন্দের জিনিস হইল, আমি আবু বকর চাই আমার মেয়েটা যেন আপনার বধূ নববধূ হিসেবে আপনার ঘরের মধ্যে থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে রাসূলের ছেলে উম্মত, কারণ সমস্ত নবীরা আমাদের বাপ না, অবশ্যই বাপ। আমাদের বাপ কয়টা? চারটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের জন্মদাতা পিতা কয়জন? চারজন। আমাদের পিতা চারজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর উম্মত হিসেবে তার ছেলে, আবার তার মেয়ে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য দিয়েছে। এই জন্য আবার তার শাশুড়, রাসূলের শাশুড় ছেলে, আবার সাহাবীও। সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে দুনিয়াতেও আখিরাতেও জান্নাতে। তৃতীয় নম্বরের মধ্যে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে আমি আবু বকরের জন্য সবচেয়ে প্রিয় ভালোবাসার জিনিস হলো, আমি আবু বকর সব সময় প্রস্তুত থাকি, ও নবী, আপনি যেটা অর্ডার করবেন আমি এই হুকুমটা মানার জন্য প্রস্তুত থাকি। আমি আবু বকর বলতেছি, ওয়া ইনফাকু মালি আলা হুকমিকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইনফাকু মালি আলা হুকমিকা, আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি ও নবীজি আপনার হুকুমের উপরে আমার মাল সম্পদ টাকা পয়সা খরচ করার জন্য। সুবহানাল্লাহ। এই নবীর শিক্ষা কি? এই নবী আমাদেরকে শিক্ষা দেন, ও আমার উম্মত, একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা বছর শুরু হচ্ছে। যেমন 2024 সাল শেষ, 2025 সাল শুরু হবে। ও বান্দা, একটুখানি চোখখানি বন্ধ করো, চোখ বন্ধ করিয়া একটুখানি মাথায় হাত দিয়া চিন্তা করো রে বান্দা, আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হইয়া গেল। এই একটা বছরের মধ্যে আমি কি আমল করেছি? আমি কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে চলে যাওয়ার পর আমার কি অবস্থা হবে? একটুখানি চিন্তা করো রে ও টেকনাফ সাবরাকের মুসলমান ভাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই শীতকালের মধ্যে আমরা যখন ঘরের মধ্যে ঘুমাই, ঘরের মধ্যে ঘুমানোর সময় খাটের উপর বিছানা কি আরাম বেড, আবার আমরা কম্বল গায়ে লাগাই, কম্বল ছাপাই। এই কত আরামের স্পঞ্জ কম্বল রেগুলা, এই কম্বল নিয়ে আমরা ঘুমাই এই শীতকালের মধ্যে, কত আরামের ঘুম। কিন্তু বান্দা একটুখানি চিন্তা করেন, টেকনাফে পড়বে একটা ছাত্র আব্দুর রহমান, তার মা বাবার কত আশা ছিল, সে আলেম হবে, হাফেজ হবে, চাকরি করবে, বিবাহ করবে। কিন্তু আমার মালিক সেটা চান নাই। দুনিয়া থেকে অল্প বয়সের মধ্যে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই আব্দুর রহমান নয় শুধুমাত্র, আপনার আমার বাবা, দাদা, নানা, খালা, ফুফি, আপনার আমার
অনেকের ভাই নাই, অনেকের বন্ধু নাই। দেখা যায় 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 1 বছর আগে আমি চায়ের দোকানের মধ্যে বসে আমার বন্ধুর সাথে চা খেয়েছি, ওই বন্ধু ডানে তাকাইয়া দেখি আজকে নাই। আবার তাকাইয়া দেখি আমার বাবা কত আদর করতো আমাকে কোলে নিয়া, আমি না খাইলে আমার বাবা খাইতো না, আমার মা খাইতো না। ওই বাবা আজকে কবর পথের যাত্রী হইয়া গেল। এই শীতকালের মধ্যে কম্বল পাইলো কিনা? ওই কবরের মধ্যে কম্বল নাই। আবার যখন বর্ষার মৌসুম আসে, আমাদের ছাতা ছাড়া কোথাও চলাফেরা করা যায় না, গরম করে ছাদের বিল্ডিং আবার টিনছে, সামান্য একটু ছিদ্র থাকলেই পানি পড়ে ভরপুর হয়ে যায়। ওই পানি পড়তে 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 ওই আমার মা বাবা ভাই বোন আমার বন্ধু বান্ধবের কবর তো ফিল আপ হয়ে গেছে। ওই পানির ভিতরেই আমার বন্ধুটা শুয়ে আছে, আমার মা বাবা দাদা দাদি নানা নানি শুয়ে আছে। একটুখানি বান্দা চিন্তা করো, ওই দিনটা যদি তোমার জন্ম সামনে হুট করে চলে আসে, বিশ্বাসের নাই বিশ্বাস, ওই কবরের মধ্যে গিয়ে কেমনে থাকবারে গোলাম? কারণ ওই কবরের মধ্যে তো দুনিয়ার কোনো টাকা পয়সা ধন সম্পদ যাবে না, একা একা খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরের মধ্যে যাওয়ার সময় কি যাবে, কি নিয়ে থাকবো, এই চিন্তা করে গোলাম। কারণ মায়ার নবী বলেন, কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদা মাইয়াত, যখন কোন একজন মানুষ মাইয়াত হয়ে যায়, মুর্দা হয়ে যায়, ইত্তাবাহু সালাত, ওই ব্যক্তির অনুসরণ করে 3টা জিনিস। কয়টা? 3টা। মালুহু ওয়া বানানুহু ওয়া আমালুহু, ওই ব্যক্তির মাল সম্পদ টাকা পয়সা গুলো তার সাথে যায়, এবং তার ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও সাথে যায়। আর একটা জিনিস সাথে যায়, আমল, খারাপ আমল নেক আমল উভয় তার সাথে যায়। নবীজি বলেন সাথে যায় ঠিক আছে, কিন্তু কতদূর যাবে বান্দা জানোনি? কবর পর্যন্ত। তোমাকে যখন খাটের উপর শোয়াইয়া কাঁধে করে নিয়ে যাবে, তোমার ছেলে সন্তান কয়েকজন আত্মীয় স্বজন যাবে কবর পর্যন্ত। আবার তোমার যদি কিছু টাকা পয়সা তোমার ছেলে সন্তান পকেটে নিয়ে থাকে, কারণ কাফনের তো পকেট নাই, আছে নাকি? কাফনের পকেট নাই। এই জন্য ছেলে সন্তান যদি কিছু টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যায়, এগুলাও যাবে কবর পর্যন্ত। কবর পর্যন্ত যাওয়ার পরে রাসূল বলেন, ইরজাহু ইসনাইন, 2টা জিনিস ফিরে আসবে, তোমার ছেলে সন্তান এবং তোমার টাকা পয়সা ফিরে চলে আসবে কবর থেকে। তোমার সাথে কবরের মধ্যে তোমার কবরের সঙ্গী হিসেবে থেকে যাবে একমাত্র আমল। কেমন আমল? নেক আমল যেগুলা করেছো বান্দা, এগুলা তোমার সাথে কবরের মধ্যে থেকে যাবে। কবরের মধ্যে ওই নেক আমল থেকে যাবে। হাদিসের বর্ণনা, কবরের মধ্যে যাওয়ার পর যদি কোনো একজন মানুষ মসজিদের মধ্যে 1 টাকা দান করে থাকে, 100 টাকা দান করে থাকে, ওই 100 টাকা দিয়ে যদি মসজিদের মধ্যে একটা ইট কিনে যদি দেওয়ালে লাগানো হয়, তাহলে ওই ইটটা কিয়ামতের ময়দানের মধ্যে সব কিছু, আকাশ পাতাল পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু মাটির সাথে মিশে যাবে, কিন্তু মসজিদগুলা মাটির সাথে মিশবে না, এগুলা পানির সাথে ভাসমান থাকবে, ভাসমান থাকবে, ভাসতে 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 কিয়ামতের দিন যখন আমার আল্লাহ পাক রাজত্বের মধ্যে বসে যাবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া মাশারাল উলামা, ও আলেমগণ, ও হাফেজগণ, চলে এসো, চলে এসো। আলেমদের বিচার, হাফেজদের বিচার আমি আল্লাহ মানুষের সামনে করব না। মসজিদের ইমাম সাহেব কোথায়, চলে আসো। খতিব সাহেব কোথায়, চলে আসো। আসার পর আলেম হাফেজদের বিচার আল্লাহ পাক করার জন্য আল্লাহ পাকের কুদরতি একটা চাদরের মধ্যে ঢুকাইয়া আরশের নিচে আলেম উলামা হাফেজদের বিচার আরম্ভ করবে। মাল দৌলত
की है रस दिल से निकाल दिल को पुरअनवार कर आइदुल जलाल दिल हुआ ये ना तेरे दीदार की सर झुका कर देख लो तेरा जमाल सर झुका कर देख लो तेरा जमाल আলেম ওলামা তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমাদেরকে কেন পর্দার ভিতরে এনেছেন তখন আল্লাহ পাক বলবেন তোমাদের বিচার আরম্ভ হয়ে যাবে তোমরা কি চাও বলো তখন আলেম ওলামা ডাক দিয়ে বলবেন হুরে কলমা জিতনে নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदार तू सबसे बढ़कर नेमते दीदार तू আলেম ওলামা বলবে আল্লাহ আমার জান্নাত লাগবে না আমার থেকে জাহান্নামে দাও আমি ভালো থাকবো যে জাহান্নামে গেলে আমি তুমি মালিককে দেখতে পারবো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক তো খুশি হয়ে যাবে বলবে কেন আল্লাহ পাক বলবেন আমি তোমাদের সাথে দুনিয়ার জমিনের মধ্যে তো ওয়াদা করেছিলাম আল্লাহ পাক ওয়াদা করেছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছেন ও বান্দা তোমাদের জান মাল টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে সন্তান আমি নিয়ে নিলাম বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম তাহলে আল্লাহর সাথে আমরা বেচাকেনা করব আমাদের আমল নামা আমাদের নামাজ রোজা হজ যাকাত ছেলে সন্তান টাকা পয়সা যা আছে ও আল্লাহ আমাদের জান সহ তুমি সব নিয়ে নাও বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়া দাও কিন্তু আলেম ওলামা বলবে আল্লাহ শর্ত আছে জান্নাতে যাব কি শর্ত বলে আল্লাহ এমন জান্নাত লাগবে না যে জান্নাতের মধ্যে তুমি থাকবে না যে জান্নাতে গেলে তোমাকে দেখতে পারবো না ওই জাহান্নামে দিলেও আমরা আল্লাহ খুশি যে জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তোমাকে দেখতে পারবো এগুলো আল্লাহর সাথে একটু বলতে জানতে হবে আর কি আমরা বলি না কি রে নামাজ পড়তেছি ইমাম সাহেব হুজুর আছে সামনে হুজুর প্রতিদিন বয়ান করে তোমরা দোয়া করো আল্লাহর কাছে চাও আর দোয়া মুখুল ইবাদা আর দোয়া হুয়াল ইবাদা দুইটা হাদিস বলে আর দোয়াই হচ্ছে ইবাদত আবার দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ মেইন তো দোয়া করতে দাও আল্লাহর কাছে আমরা তো দোয়া করি আল্লাহ আমাকে টাকা দাও ধন দাও ঘর দাও অনেক যুবক ভাইয়েরা চিন্তা করে আল্লাহ আমাকে টাকা দাও গার্লফ্রেন্ড দাও কিন্তু কবুল হয় না কেন তার একটা কারণ আমরা চাওয়ার মতো চাইতে জানি না আমরা চাওয়ার মতো চাইতে জানি না কথার কথা আপনি যদি আমার কাছে এসে বলেন হুজুর আমাকে 10 টাকা দেন তখন এক ধরনের নিয়ম 10 টাকার মধ্যে আমি 5 টাকাও দিতে পারি আবার যদি এসে বলেন হুজুর বকিনি হুজুর ভালো আছেন হুজুর আমি অনেক কষ্টে আছি সারাদিন খাই নাই দয়া করে মায়া করে আল্লাহর রাস্তায় আমাকে 10 টাকা দেন বলতে জানতে হয় বলার নিয়ম আছে না আল্লাহর কাছে আমরা হারাম জিনিস চাইবো আবার বলবো আল্লাহ দোয়া কবুল করে না হ্যাঁ আল্লাহ শুনে না মনে হয় আবার আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে জানি না আমরা গুনাহ করতে 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 হাত না পাক জবান না পাক সব না পাক জবান দিয়ে শুধু মিথ্যা কথা বলি মিথ্যা কথা কোনো গোলাই মনে করি না তাফসীরের কিতাবের মধ্যে আসছে একটা হচ্ছে গুনাহ আর একটা হচ্ছে ইজহারের গুনাহ ঠিক না হুজুর গুনাহ আল্লাহ মাফ করে যত বড়ই গুনাহ করেন না কেন মাফ করে কিন্তু গুনাহ করার পর নিজের গুনাহ নিজে যদি আবার প্রকাশ করে দেন সেই গুনাহ আল্লাহ মাফ করে না সহজে মাফ হয় না কিন্তু আমার যুবক ভাইরা তো বলে এই তুই কয়টা গার্লফ্রেন্ড আছে বলে আমার 3টা আছে গুনাহ প্রকাশ না এই তুই কয়বার ঘুরতে গেছিস আমি 4বার গেছি এই তুই কয়জন মারছস ও আমি 4-5 জন মারছি তুই কয়জন মানে যে যত বড় অপরাধী তার তত বড় কি গলা এমন না এই গুনাহ আল্লাহ মাফ করবে না এটা ধারে গুনাহ হয় আমরা গুনাহ করিও আবার গুনাহ মাফ করবে করাইতে জানিও না আল্লাহর কাছে যেমনি ভাবে চাওয়া দরকার তেমনি ভাবে চাইতেও জানি না তো আল্লাহ আমাদের গুনাহ কেমনে মাফ করবে আমাদের দোয়া কেমনে কবুল করবে আরে ভাই যদি গ্লাসটা খালি থাকে তাহলে পানি দিলে পানি পড়বে যদি গ্লাসটা ফিল আপ থাকে পানি দিলে পানি পড়ে যাবে পড়বে না এজন্য মালিকের কাছে চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমাদের চাইতে হবে এখন আমি সমস্ত যুবক ভাইদেরকে একটা জিনিস সম্পর্কে সাবধান করতে চাই প্রিয় ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেন ইয়া নবী আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ ও নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় গুনাহের কাজ কোনটা
রাসূল বলেন, নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। দ্বিতীয় নাম্বারের মধ্যে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে জানতে পারবো নি আইয়ু আমালি আবগাদু ইলাল্লাহ, এরপরে সবচেয়ে বড় মারাত্মক গুনাহের কাজ আল্লাহর কাছে কোনটা? তখন নবীজি বলেন, যদি তোমরা ছেলে সন্তানদেরকে আমার টাকা নাই খাওয়াইতে পারবো না, চলাইতে পারবো না, রিজিকের অভাব মনে করিয়া ছেলে সন্তান জন্মগ্রহণ না করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। কিন্তু বর্তমানে দেখা যায় স্লোগান দেয়, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, দেই না? আর একটা মেয়ে একটা ছেলে যথেষ্ট, এগুলো স্বৈরাচার খুনিদের আমলে আমরা দিয়েছি। সেই স্লোগান তো এখন চলবে না, এখন তো কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই, চাই না সবাই? তাহলে কোরআনের বিধান কি? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে কাফের যারা আছে, যারা ইবাদত করে, ভূতের মূর্তির ইবাদত করে, তাদের পরে সবচেয়ে বড় গুনাহের ভাগীদার হলো ওই সমস্ত মানুষেরা যারা ছেলে সন্তানদেরকে খাওয়ানোর বইয়ে, ভাত খাওয়ানোর বইয়ে, টাকা পয়সা খরচ হওয়ার বইয়ে, রিজিকের অভাবের বইয়ে ছেলে সন্তান জন্মগ্রহণ করায় না, স্ত্রীদেরকে ওষুধ খাওয়ায়, ইনজেকশন মারে। এগুলো হচ্ছে সবচেয়ে বড় খারাপ এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এবং গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এই অপরাধ থেকে দূরে থাকতে হবে, আমাদের থাকতে হবে না? তৃতীয় নাম্বারের মধ্যে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিকের কাছে এরপরে সবচেয়ে বড় গুনাহের কাজ কোনটা ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বলেন, আল্লাহর কাছে এরপরে সবচেয়ে বড় গুনাহের কাজ হইল আমার আল্লাহ পাক আমার শরীয়তের মধ্যে আমি নবী যতটুকু বলেছি এর চেয়ে যদি কেউ আগ বাড়াইয়া বলে, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল প্রাপ্ত হাদিস থেকে বিশ্লেষণ প্রাপ্ত সমাধান হইল কি? একটা বছর শেষ হয়েছে, আরেকটা নববর্ষ আসবে। এই নববর্ষ উপলক্ষে তোমরা খুশি হইবা না। যদি খুশি হইতে চাও তাহলে দুইটা দিক। এক নাম্বার 31 নাইট আমরা উদযাপন করব, খুশি করিয়া করার সমস্যা নাই। কিন্তু আমার কথা হইল, একদম আমাদের হায়াত থেকে একটা বছর চলে গেছে, কত আমল করতে পারি নাই, কত ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। এগুলোর জন্য আমাদের যদি চিন্তা করতে হয়, কবরের টেনশন যদি মাথায় ঢুকায়, তাহলে তো আমাদের ঘুমই হারাম হয়ে যাবে। তাহলে এদিক চিন্তা করে আমাদের কান্না করতে হবে। আবার নতুন বছর আসছে, নতুন ছাদে সজ্জিত হব, নতুন বছরের মধ্যে আমরা নতুন ভাবে ঈমানদার হব। ওয়াদা করব, আল্লাহ যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো, সামনে 2025 আসতেছে, এই 25 সালের মধ্যে 1 জানুয়ারি থেকে নিয়ে আল্লাহ চেষ্টা করব নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আমরা সবাই নিয়ত করব রোজা ছাড়বো না। আমরা সবাই নিয়ত করব আলেমদেরকে সম্মান করব, কারণ আলেমরা হচ্ছে বর্তমান নবীদের জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ মায়ার নবী বলেন, আলেম ওলামাদেরকে সম্মান করা মানে আমি নবীকে সম্মান করা, হাফেজকে সম্মান করা মানে আমি নবীজিকে সম্মান করা। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারের মধ্যে সবাই চেষ্টা করব সাদা দাড়িওয়ালা যেগুলো মুরব্বী আছে এদেরকে সম্মান করতে। যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সামনে সিগারেট খাবেন না, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন। কারণ আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, যাদের দাড়ি পেকে যায়, সাদা হয়ে যায়, তাদেরকে আমি আল্লাহ পর্যন্ত স্মরণ পাই, তাদেরকে আমি আল্লাহ পর্যন্ত সম্মান করি। বান্দা তোরও সম্মান কর। এই জন্য সম্মান করবেন মুরব্বীদেরকে। তৃতীয় নম্বরে শেষ শুনুন, তৃতীয় নম্বরে আমরা সবাই চেষ্টা করব 31 নাইট উদযাপন না করতে। যদি দেখি এই স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া এই বাংলাদেশ, 2024-এর রক্ত ঘামের সাথে স্বাধীন হওয়া এই বাংলাদেশের, সেই 2024-এর স্বাধীনতার রক্তের সাথে কেউ গাদ্দারি করতেছে, আবার এই বাংলার জমিনের মধ্যে গান বাজনা নিয়ে স্বৈরাচারীর মতো আবার স্বৈরাচার যদি শুরু করে, তাহলে অন্তত আপনাদের টেকনাফের এই ভূমি হচ্ছে ইসলামের ভূমি, ঠিক না? এই ভূমির মধ্যে কেউ যদি 31 নাইট উপলক্ষে বেশি বাহায়াপনা করে, তাহলে তাদের পিঠের চামড়া তুলে ফেলবেন। আপনারা রাজি আছেন কি নাই?
সুস্থ থাকবেন সবাই। এই ক্লাবের মধ্যে 35 নাইট পালন করতে দেওয়া যাবে না। চেষ্টা আমরা তো চলে যাবো, আপনারা থাকবেন, দায়িত্ব আপনাদের কাঁধে দিয়ে দিলাম। এবং চতুর্থ নম্বরে একটা কথা, লাস্ট কথা, শেষ, এটা হচ্ছে অন্তত চেষ্টা করবেন প্রতি ঘর থেকে একজন একজন হাফেজ বানাইতে। এখানে হাফেজ খানা আছে, হুজুর মক্তব আছে না? মক্তবে পাঠানোর চেষ্টা করবেন, কারণ দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির, তাফসীরে ইবনে কবিরের লেখক, তার কিতাবটাও কিন্তু সবচেয়ে বড় গ্রন্থ তাফসীরে। তার মধ্যে দেখেন একটা ছেলে মারা গেছিল, এই ধরেন আমার ভাইয়ের মতো হয়েছে, 40 বছর বয়স মারা গেছে। মারা যাওয়ার পর তার কবরে সে আছে। সে মারা যাওয়ার সময় তার স্ত্রীর পেটের মধ্যে, গর্ভের মধ্যে একটা ছেলে ছিল। চলে আসছে কবরে, গুনাহগার, আল্লাহ অনেক আযাব দিচ্ছে, আযাবের মধ্যে মরে যাচ্ছে। কিন্তু কবরে আসার 1 বছর 2 মাস সে মাথায় গিয়ে তার সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করতে করতে যখন ছোট ছেলে 4-5 বছর হয়েছে, দাদা নিয়ে গিয়ে মক্তবের মধ্যে ভর্তি করে দিয়েছে। ভর্তি করিয়ে দেওয়ার পর ইমাম সাহেব হুজুর প্রথম দিন সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, ওই ছোট বাচ্চা এটাকে বলে অমুকের সন্তান। বলে অমুক কোথায়? বলে অমুক তো আরো 3-4 বছর আগে মারা গেছে, তার সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল। বলে ওই সন্তান তো গুনাহ নাই। ওই ছোট বাচ্চা আমি আল্লাহর নাম দিয়ে বলতেছে, আল্লাহ তুমি রহমান। ওই ছোট বাচ্চা আমি আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি রহিম। রহমান রহিম মানে বুঝেন? রহমান আল্লাহ তুমি বড় দয়ালু, রহিম আল্লাহ তুমি অনেক রহম করনেওয়ালা। ওই ছোট বাচ্চা তো আমি আল্লাহরে রহমান রহিম বলে ডাকে। আমি ওই নিষ্পাপ বাচ্চার বাপকে কেমনে আযাব দিব? আমি যদি ওই নিষ্পাপ ছেলের বাবার কবরের মধ্যে আযাব দিই, ওই ছোট বাচ্চা তো বলতেছে আমি আল্লাহকে রহমান, আমি আল্লাহ কেমনে রহমান হইলাম? আমি তার বাপের উপরে আযাব দিচ্ছি। এই জন্য এই ছোট বাচ্চা হাফেজে কোরআনের দিকে তাকাইয়া আমার আল্লাহ তার বাপকেও maaf করে দিয়েছে। এই জন্য তুমি জান্নাতে যাইতে চান, একটা ছেলে হাফেজে কোরআন বানাবেন। এতটুকুই আপনাদের কাছে আবদার, দূর থেকে আসছি। সকলেই দোয়া করবেন আমার জন্য। ইমাম সাহেব হুজুর যদি কোনো কথা থাকে কথা বলবেন, আর না থাকলে এখন সুন্নতের টাইম না হুজুর, নাই সুন্নত পড়া শেষ, খুতবা। আচ্ছা খুতবা হবে, হুজুর করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।